নমস্কার, ময়ের ডেলি ব্লগে সকলকে স্বাগত জানাই। সকাল হলেই একটা কথাই মাথায় আসে, কখন রান্নাটা বসাবো। রান্নাটা বসিয়ে দিয়েছি, টক ডাল, আলু ভাতে আর পাট শাক ভাজা আজকে আমাদের মেনু। টক ডালের সঙ্গে আলু মাখা না হলে জমে না, তাই শুকনো চাল ভাজা দিয়ে আলু মাখা করে নিয়েছি। পাট শাকগুলো সর্দিদের জমিতে লাগিয়েছে, তাই আসার সময় কিছুটা পাট শাক নিয়ে এসেছি। পাট শাক ভাজা খেতে বেশ ভালো লাগে, আর ডালের সঙ্গে সেটাও কিন্তু খারাপ লাগে না। সকালে খাওয়া দাওয়া শেষ, এবার থালা বাসনগুলো মেজে নিচ্ছে। আর সকালবেলা রান্না করতে আসলে ঘরের দিকের কাজগুলো আর হয় না, রান্নাঘরটা কমপ্লিট করে এরপরে ঘরের দিকে যাবো। আর সকালবেলা উঠে রান্না করতে হয়, তাই উনুনটা একেবারে গোবর দিয়ে পরিষ্কার করে রাখছি। এদিকে সব পরিষ্কার হয়ে গেলে ওদিকে রকেট বাবুকে একটু স্নান করাবো। আজ কয়েকদিন বাড়িতে ছিলাম না, ওকে আর স্নান করানো হয়নি। আজকে একটু স্নান করাবো। স্নান না করালে না গরমে ও খুব কষ্ট পায় আর হাঁপায়। স্নান করানো খাওয়ানো সব ছোটো মাই করে, কিন্তু ছোটো মা তো এখন বাড়িতে নেই। ও গরমে এতই কষ্ট পাচ্ছে, ওর কষ্ট দেখে আমি আর থাকতে পারলাম না। আমি যেমন পারি তেমনই ওকে স্নান করিয়ে দিলাম। ছোটো মা খুব ভালো করে ওকে স্নান করিয়ে খাঁচায় দিয়েছে। এবার আমি স্নান করে নেবো। কালে ছাদে এলাম জামা কাপড় তুলতে, এত ভালো হাওয়া দিচ্ছে না, নিচে আর যেতে ইচ্ছা করছে না। আম কাসুন্দিটাও বেশ শুকিয়ে এসছে।